নমস্কার, ফিরে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি হচ্ছে ইলিশ কোরমা। প্রথমে কিছু বেসিক মশলা তৈরি করে নেব, সেই জন্যই দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে একটা টমেটো আর 5 থেকে 6টা রসুনের কোয়া, 1/2 ইঞ্চি আদা কিউবস করে কেটে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা পিস করে নিয়েছি। এটা আমি ব্লেন্ড করব। এদিকে রয়েছে 2খানা পেঁয়াজ এইরকম সাইজের, এটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলো রেডি হয়ে যাক, ফিরে আসছি আর 5 মিনিট পরে। এবার মাছগুলোর ওপরে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দেব অল্প অল্প করে, এবং ভালো করে মাছগুলোকে ম্যাসাজ করে নেব। আমি ডিম ভরা 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। একটু কমিয়ে দেবেন গ্যাসটা যখন মশলাটা হালকা হাতে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, যেটা আমি বেটে রেখেছি সেইটা। এটা দিয়েও বেশ কিছুটা সময় এটাকে কষাতে হবে, যতক্ষণ অবধি মশলা থেকে তেলটা না ছেড়ে যায় আর কাঁচা গন্ধটা মশলার একেবারে চলে না যায়। এই রান্নাতে একেবারেই হলুদের ব্যবহারটা হবে না, কিন্তু যেহেতু মাছ তো অল্প একটু হলুদ দিয়েছিলাম। আর এটা টক মিষ্টি হবে রান্নার টেস্টটা, আর দেখতে অনেকটা সাদা কালার হবে। 3 থেকে 4 দানা এলাচের গুঁড়ো এখন আমি এতে দিয়ে দিলাম। বাকি একটু রেখে দেবো, সেটা পরে ব্যবহার করব। মশলাটা আমার ভালো মতন কষিয়ে গেছে। এবার এতে 100 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখেছি আগে থেকে, সেটা ঢেলে দিচ্ছি। আগেই বলে দিই, আমার 4 পিস মাছ, ইলিশ মাছ। আপনাদের যদি মাছের কোয়ান্টিটিটা বেশি হয় সেই অনুযায়ী মশলাটা কম বেশি করবেন। এখানে যেমন আমি একটা ছোট্ট তেজপাতা ব্যবহার করলাম, আপনাদের যদি কোয়ান্টিটি বেশি হয় মাছের, সেই অনুযায়ী তেজপাতার কোয়ান্টিটিটাও বা অন্য মশলার কোয়ান্টিটিটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচে পরিমাণ ব্রাউন সুগার, যেহেতু আমি টক দই ব্যবহার করছি। চিনি দেওয়াটা কিন্তু অপশনাল, আপনারা যদি খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে এই স্টেপটা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা অবশ্যই ব্যালেন্স হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, এই প্রিপারেশনটা সবসময় কাঁচা মাছেই হবে। গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি নুন হলুদ মাখানো ডিম ভরা ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রান্না সবার আগে দেখতে চান আর সেটা যদি আপনি মিস না করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর থাকা যাচ্ছে না রান্নার অপেক্ষায়। মাছটা বেশ কিছুটা হয়ে গেছে। হালকা হাতে এবার উল্টে পাল্টে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম ভরা ইলিশের কোরমা। হালকা হালকা করে উল্টে দিচ্ছি, খুব সাবধানে হালকা হাতে করতে হবে, কারণ ইলিশ মাছ খুবই নরম প্রকৃতির হয়। গ্রেভিটা ফুটে বেশ কিছুটা ঠিক হয়ে গেছে, আর মাছগুলো আমার সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। দারুণ মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি বাকি এলাচের গুঁড়োটা ওপর থেকে হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি, এটার থেকে ফ্লেভারটা আরও এনহ্যান্স করবে। আর দিয়ে দিচ্ছি তারই সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেভাবে খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন। কাঁচা লঙ্কাটা ওপর থেকে আমি 2 পিস চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝালটা আরেকটু খান আরেকটু দিতে পারেন, যদিও টেস্টটা সম্পূর্ণ টক মিষ্টির মধ্যে হবে। চলুন 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ইলিশের কোরমাটা
সার্ভ করে দেওয়া যাক। তাহলে সার্ভ করে দিলাম দারুণ স্বাদের ইলিশের টক মিষ্টি কোরমা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।